সুরায় নিজাম বলতে আমরা সাধারণ মানুষ তো এটা বুঝি না, হ্যাঁ, এটা একটু বুঝায় বলেন। আমরা তো এর বিকল্প কিছু বলি না, বাকি আপনারা তো বলে থাকেন জোবায়েরপন্থী। আসলে জোবায়েরপন্থী না, জাস্ট জোবায়ের সাহেব হলো আমাদের মুরব্বী, আমাদের দেশের বিশ্বের মধ্যে উনি বড় মুরব্বী হিসাবে আছেন। এইভাবে আপনারা বলেন আর কি জোবায়েরপন্থী। আসলে জোবায়েরপন্থী বলে কিছু না, এটা হলো সুরায় নিজাম বলা হয় আমাদের এটাকে। আর ওরা হলো তো যে আমির দাবি করে যারা, তাদেরকে বলে একক আমির সাদিয়ানি, সাদ সাহেবের অনুসারী যারা। তো আমরা সুরায় নিজামের তত্ত্বাবধানে এখন এই আয়োজন এবং এই ব্যবস্থাপনা সুরায় নিজামের মাধ্যমে হচ্ছে, এবং ইজতেমা হবে ইনশাআল্লাহ সুরায় নিজামের 31 তারিখ থেকে শুরু হচ্ছে। 30 তারিখ থেকে 30 তারিখ থেকে শুরু না 31 তারিখ 30 তারিখ আগে 31 তারিখ ছিল, এখন 30 তারিখ 30 তারিখ 31 তারিখ 1 তারিখ একটা পর্ব। আমাদের সুরায় নিজামের 2 পর্বে ইজতেমা হবে, 2 পর্বে। হ্যাঁ, আচ্ছা, আগে আমরা যেটা দেখতাম যে 2 পর্বে হলে জেলা ভিত্তিক ভাগ করে দেওয়া হতো, এখন জেলা ভিত্তিক হয়েছে ভাগ। আমাদের জেলা 64 জেলাকে 2 ভাগে করা হয়েছে আর কি। প্রথম পর্ব তাহলে হচ্ছে 30, 31 এবং 1। আর পরের পর্বটা 3, 4, 5। 3, 4, 5। আচ্ছা, এর আগে আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে 2 মাস আগে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল 2 পর্বে হবে। পরের পর্বটা সম্পর্কে আপনার কোনো কিছু জানা আছে? পরের যে পর্ব ছিল প্রথমে 2 মাস আগে, এরপরে তো তারা সেটা রক্ষা করতে পারে নাই। তারা তো সেটা যে তাদের যে অধিকার নিয়ে তারা কথা বলছিল, তারা যে অন্যায় এবং তারা যে বিভ্রান্ত এবং তারা যে অন্যায় পথে আছে, এটা তো আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছে। এই জন্য এখন আর তাদের সেই অধিকার নাই যে পরের পর্বে আগে যে সরকার গভর্নমেন্ট যেটা করে দিছিল সেটা তো আমাদের মুরব্বীরা মানছিল, এবং আমরা যারা আছি আমরাও তো অবশ্যই সেটাকে মেনে নিতাম যে না, তারা তাদের পর্বটা করবে, আমরা আমাদের পর্বটা করব। অতীতে গত কয়েক বছর তো এমনই হয়েছিল, কিন্তু ওরা সব সময় প্রত্যেক বছরে কোনো না কোনোভাবে মানে তারা একটা না একটা ঝামেলা পাকাইছেই। আজ থেকে 4 বছর আগে একবার আমরা ইজতেমা করে চলে যাওয়ার পরে যখন ওরা আসছে, তখন পরে ওদেরকে যে টাইম সরকার বেঁধে দিছিল বের হওয়ার জন্য, কারণ এটা তো এই ম্যানেজমেন্টের এই ময়দানটা ম্যানেজমেন্টের সুরায় নিজামের সাথীরাই থাকে, সুরায় নিজামের তত্ত্বাবধানে থাকে। ওরা পুরো বছরে শুধু 1 সপ্তাহের জন্য আসে। মঙ্গলবারে আসতো 2টা বাজে, তারপরের মঙ্গলবারে 2টা বাজে তারা মানে ছেড়ে দিতে হইতো। আমাদের দোয়া হয়ে যেত আমাদের রোববারে, আমাদেরকে একটা টাইম সরকার বেঁধে দিত যে মঙ্গলবারে আপনারা সকালবেলা চলে যাবেন। তারপর তারা মঙ্গলবারে আসতো, বুধবার বৃহস্পতিবার থেকে তাদের আনুষ্ঠানিক, শুক্রবার থেকে তাদের ইজতেমা শুরু হইতো, শনি রোববার তারা দোয়া হয়ে যেত। সব মঙ্গলবার পর্যন্ত তাদেরকে এক্সটেনশন করে দিতে হয়েছে যে এই সময়টার মধ্যে আপনাদের সব কিছু ঘটে আপনারা বের হয়ে যাবেন। কিন্তু দেখা গেছে তারা বের হয়নি, তারা 500-600 লোক এক গেটে এরকম লাঠি সোটা নিয়ে তারা দাঁড়িয়েছে। আমাদের কিছু সাথীরা ছিল যে 1 সপ্তাহ পরে আমাদেরকে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আপনারা আমাদের সাথীদেরকে, যাদেরকে এরকম ইজতেমার অর্থাৎ ইজতেমার পরে যে এই সামিয়ানা বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোকে গোছানোর জন্য আমাদের কিছু জামাত দেওয়া হয়, যে 100-200 জামাত থাকে কাছাকাছি সময়ের মধ্যে, যে 1 সপ্তাহ পরে আপনারা চলে আসেন ময়দানে। তো তারা এরকম আসছিল, তারা তো জানে যে 1 সপ্তাহ পরে ওরা চলে যাবে এবং আমাদের এটা গোছানোর জন্য আমরা শুরু করব। যখন এরকম অনেক সাথীর কাছে তার এই মেসেজ পৌঁছে নাই, তো তারা যখন আসছে ময়দানে, তখন এই আমাদের সাথীদেরকে গার্ড ধরে তারা এইভাবে এরকম বের করে দিচ্ছে, তাদের কাঠটুকুরটা রেখে দিয়েছে, তাদের টাকা পয়সা রেখে দিয়েছে, এই নদী দিয়ে তাদেরকে এরকম গার্ড ধরে মানে খেয়া পার হইতে সময় দেয়নি, এরকম করছে। তো এরকম প্রত্যেকবার কোনো না কোনোভাবে তারা একটা না একটা ঝামেলা পাকায়। তো এই বিভ্রান্তি যে তারা ছড়াইতেছে, এর দ্বারা তো উম্মত সঠিক পথ পাবে না, উম্মত তো হেদায়েত পাবে না। আপনি অনেকে বলে যে আপনারাও যা করেন তারাও তাই করে, তো আপনাদের মধ্যে বিবাদ কেন? বিবাদ তো হইলেই কম। এক্সাম্পল, আপনি নামাজ পড়লাম 2 ইমামের পিছনে, আপনি 1 ইমামের পিছনে পড়লেন, আমি 1 ইমামের পিছনে পড়লাম। তো একজন তো ওযু ছাড়া নামাজ পড়াইলো, আর একজন ওযু সহকারে নামাজ পড়াইলো। তো নামাজ তো দুজনেই পড়াইলো, তো যিনি ওযু ছাড়া পড়ায়নি, ওযু করে নাই, তার কি নামাজ হবে? মুক্তাদির নামাজ হবে? অ্যাজ ইট ইজ সেম। একটা বিভ্রান্ত লোককে, একটা পথভ্রষ্ট লোককে যে ইসলামের মধ্যে ফিতনা ছড়াইছে, তাকে আমি কিভাবে ইমাম মানতে পারি? এবং তাকে যদি ইমাম মানি, তাহলে তো আমি কল্যাণের গন্তব্যে বুঝতে পারবো না। আমি তো আমার গন্তব্য এরকম খারাপ জায়গায় চলে যাবে। হ্যাঁ, এরকম আর কি।